তারপরে সবাই একটু হাই করে দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নিউ ইয়ারের পরে এটা হচ্ছে গিয়ে প্রথম ব্লগ। তো কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে এখন বাজে হচ্ছে 9:45, 9টার ট্রেন ধরবো। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে কালীবাড়িতে পুজো দিতে। 7 ভাই কালীবাড়ি বলে একটা জায়গা আছে, তো ওখানেই পুজো দিতে যাবো। শুধু আমি একা না, মা যাচ্ছে, মা পেছনে আসছে, আরও অনেকে আছে, মায়ের বান্ধবীরা আছে, তাদের বৌমা আছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকবো আমার ব্লগ। মোবাইলে দেখে নিবি ও বামন পিতা। হ্যাঁ দেরি আছে, তাহলে 4-5 মিনিট লেট আছে। ও এ দীপা, দীপা ওই যে পেছনে। দীপা একটু হাই করে দাও। চলো। তো এখানে হচ্ছে ফল টল কেনাকাটা হচ্ছিল, যে একটু ফল এখান দিয়ে নিয়ে গিয়ে ঠাকুরকে দেওয়া হবে। তো দীপা মানে আমার এক মানে শাশুড়ির বান্ধবীর বৌমা, তো ও হচ্ছে গিয়ে ফল কিনছিল। এবার ফল টল কেনা হয়ে গেলে আমরা ট্রেনটা ধরবো। ইয়ে কাকিমা, স্টাইলিশ কাকিমা, কি করতে একটু দেখাও। নেল পালিশ তুলতে তুলতে যাচ্ছি, বাড়িতে সময় পাইনি, তাই জন্য নেল পালিশ তুলতে তুলতে যাচ্ছি। তোলো তোলো তোলো। আর এখানে দেখো একটা ছেলে, এরকম ছেলেটা এত সুন্দর করে আর্ট ওয়ার্ক করছে প্ল্যাটফর্মে, আর সবাইকে বলছে একটুখানি কিছু টাকা মানে পয়সা দিতে। তো যাই হোক, ছেলেটাকে দেখে প্রথমে বুঝতেই পারিনি যে ছেলেটা এত সুন্দর এখানে মানে ঠাকুরের মূর্তি টুর্তিগুলো এঁকে দেবে। এত ভালো লাগছিল দেখতে, মানে প্রথমেই আর কি দেখলাম আমি এই ব্যাপারটা। তো মনে হলো ছেলেটা অনেক অনেক কিছুই জানে। তো প্রতিভা কার কোথায় থাকে সেটাই আমরা কেউই বলতে পারি না, তাই না? কিছু কিছু মানুষ থাকে যাদের জন্ম থেকেই মানে প্রতিভা নিয়েই মানে জন্মায়। তো এই জিনিস মানে এই আর্টওয়ার্ক দুটো দেখে আমার খুব ভালো লাগলো, আর তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। টুনটুনিরে মাঝে মাঝে একটুখানি সাড়া দিতে হয়, ডাক দিতে হয়। আমাদের স্টাইলিশ কাকিমা, যদিও এতক্ষণ আমি পরে নিয়েছি, কিন্তু আমারটা দেখানো হয়নি। আমরা সবাই এবার বনগাঁতে নেমে গেছি। এবার যাবো হচ্ছে 7 ভাই কালীবাড়ি মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিয়ে চলে যাবো। বলে আমার ত্যাগ করেছি, করিস ও ও তোমার, ও তুমি ত্যাগ করে দিই তোমার কাকিমারে। ফেলে থুয়ে চলে যাবো, ফেলে দেবো, একদম ফেলে দেবো। তারা তো দাদা কি বলে, ও বাবা, কেজে করে লাইন ধরে পার করাবে। ও এইখানে একটা পেয়ে গেছে গো, কেনাটা রুটি খাই না। কালীপুর তো দেখানো যাচ্ছে। তো টোটোতে করে কিন্তু যাচ্ছিলাম আমরা হচ্ছে মন্দিরে। আর এখানে জায়গাটাও বেশ ভালো লাগছিল আমার। আর মন্দিরে গিয়ে একটা পুজোর ডালা নিয়ে নিলাম। সবাই কিন্তু বাড়ির থেকেই মানে ফল টল নিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে ডালাগুলো দেখে সবাই মোটামুটি প্ল্যান চেঞ্জ করে এখান থেকে কিনে নেয়। আমিও এখান থেকে কিনে নিই, আমারও মনে হচ্ছিল যে এখান থেকে কেনাটাই বেটার হবে। এই যে সামনে এই যে এত লাইন, পেছনেও অনেক লাইন। আমরা 3জনই জায়গা পেয়েছি, আর বাদ বাকি সবাই কোথায় আছে জানি না। কোথায় রয়েছে, অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে, তাদের কোনো পাত্তা নেই। আর এই যে ডালা নিয়ে, তারপরে সবাই আমরা মানে মোটামুটি চলেই এসেছিলো পুজো দেওয়ার জন্য, আর সবাই দাঁড়িয়েই পড়েছিলাম। আর আজকে না এখানে একটা ভান্ডারা হচ্ছিল। তো ভান্ডারা মানে যেহেতু আমাদের এলাকার থেকে ভান্ডারাটা গেছিলো, আর আমরা যেহেতু এলাকাবাসী, তো আমরা কিন্তু ওখানেই খাওয়া দাওয়া করবো প্ল্যান করেছিলাম, মানে সেই ভান্ডারাতেই খাওয়া দাওয়া করে প্ল্যান করছিলাম। আর আমাদের মাঝখানে এই পুচকেটাও গেছিলো, মানে এটা হচ্ছে দীপার মেয়ে। তো মানে ও গেছিলো, আর বেশ ভালোই লাগছিল সবাই মিলে। আমার মেয়েটাকে খুব মিস করছিলাম, ওকে নিয়ে যায়নি, কারণ হচ্ছে ও স্কুলে গেছিলো, আর যেহেতু সামনেই এক্সাম রয়েছে ওই জন্য ওকে আর নিয়ে যায়নি। আর ওখানে গিয়ে দেখলাম আমাদের পাড়ার আর দুজন মানে বৌদিরাও রয়েছে। তো বৌদিদের সাথেও দেখা হয়ে গেছিলো, মানে ম্যাক্সিমাম না
আমাদের এলাকার থেকে অনেকেই গেছিলো, যেহেতু পৌষ মাসে এইখানে পুজোটা ফেমাস হয়, আর পৌষ মাসের দিনটাও খুব একটা মানে নেই, আর শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়, ওই জন্য শনি মঙ্গলবারটা বাদ দিয়ে আমরা ঠিক করেছিলাম যে যাবো, তো বৃহস্পতিবারই আমরা ভাবলাম যে যাওয়াই যায়। আর একটু লুকিয়ে লুকিয়ে মায়ের ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, দেখো কত সুন্দর। ফাইনালি পুজো টুজো হয়ে গেছে, এবার পুজো হয়ে তারপরে হচ্ছে টটি নিয়ে এত সুন্দর করে পুজোটা দিয়েছি না সবাই মিলে, এই যে মা আর ওইদিকে ওই কাকিমা, মানে ভীষণ সুন্দর, একদম পুরো সামনে দিয়ে মার মানে দেখা খুব দারুণ। আমি তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ মুখটা খুব সুন্দর, মা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ভিডিওতে মায়ের মুখটা। বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের পাড়া থেকে ভান্ডারা দিয়েছে, তো ওখানে একটুখানি খাবো, তো তাই জন্য ওখানেই যাচ্ছি। দাঁড়াও, হ্যাঁ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের টিম, পুরো টিম, এখানে পুরো টিম আমার। এসি পেছনে যেটা দেখছো সেটা হচ্ছে একটা স্কুল, মানে এখানে কোনো একটা স্কুল, আর খাওয়াও হয়ে গেছে, একটু খেয়েছি তোমাদেরকে দেখালাম, এবার হচ্ছে বেরিয়েছি একটুখানি দেখি জায়গাটা একটু এদিক ওদিক একটু ঘুরে দেখি, দুপুরবেলা আবার খাওয়ার ব্যবস্থা রয়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা এমনি চলে যাবো। মেয়েকে নিয়ে আসিনি, কারণ হচ্ছে মেয়ে স্কুলে গেছে, ওকে আর আনিনি, টানাহাজরা করা হয়নি, তো মানে ও যদি দেখে ভিডিওতে যে এই সমস্ত, তাহলে ভীষণ আর কি দুঃখ পাবে। কি হলো, ঠিক আছে। আর এইদিকে দেখো নৌকা, কি যে ইচ্ছে করে একটু চড়তে, কি দারুণ লাগছে না? তো ফাইনালি কিন্তু একটু নৌকায় চড়ে আমরা ওই পারে যাবো, ওই পারে 7 ভাইয়ের মানে মন্দির রয়েছে, আর এখানে মা ভীষণ ভয় পাচ্ছিল নৌকায় উঠতে। না ওইভাবে চলছে তো, আমরা কিন্তু বিরাট ভয়তে আছি, আমি কিন্তু একদম সাঁতার পারি না, আমি গুলি মার পারিনি। মা দাঁড়ানো, তো চশমাটা আমাকে দিতে পারছিস? এই কালিন্দিরে তোলো না, কোন নিজে এই এই টুনি, তো চশমাটা দিয়ে দে এদিকে। আমি চশমা দেব, ওপরে গিয়ে নিস না, তাহলে ফুল কি হই বাবা করে এই টুনি, তো চশমাটা দে। ও ভয়তে কাঁপতেছে, তো ভীষণ মজা করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম। তো কাকিমাদের সাথে বেরোলে কিন্তু মনেই হয় না যে এরা সব কাকি শাশুড়ি, মনে হয় যেন আমাদেরই বন্ধুর মতন, মানে মনে হয়। অনেক কষ্ট করে 60 টাকা উঠে গেছে, 10 টাকা ভাড়া, মার সানগ্লাস নিয়ে 10 টাকা ভাড়া, 60 টাকা ভাড়া উঠে গেছে, 100 টাকা হয়ে আছে, 100 টাকা হয়ে গেছে। তাহলে তো বোট ভাড়া তো তুমি দেবে। কোন কোন ব্যাগে আছে বাচ্চাটা? যে ওই সাইডে বসা তার পাশেই, তার কাছেই আছে ব্যাগ। ও মা, এ তো হাসিটাও শেষ হলো না এর মধ্যে। আরে পড়ে যাব আজকে, আজকে আমি আর উঠছি না, এই যে বসছি তো বসে। তো ফাইনালি আবার এখানে চলে এসেছি, জায়গাটা কি 7টা ভাই যেখানে থাকে সেই মন্দির, তো ওখানে আমরা এসেছি, সেই মন্দিরে যাবো বলে। আর এখানেও একটা মেলা বেশ একটা ব্যাপার রয়েছে চারিদিকে।
এই যে দেখো মায়ের মুখ, এটা হচ্ছে বাংলাদেশের কালী, বাংলাদেশ থেকে নাকি উনি এসেছিলেন এখানে, মানে ডাকাতরা নিয়ে এসেছিল। করে নিয়ে যখন ফিরছিল তখন ওই মা বলেছিল যে তোরা তো সব চলে যাচ্ছিস, আমারটা খুলে রেখে যাবি, তাই ওই সাত ভাই ওই কালীটাকে নিয়ে চলে এসেছে। এসে তারপরে আমার অন্য কোথাও ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে 7টাই মুন্ডু কেটে নিয়েছিল, একটু নষ্ট হয়ে গেছে আজকে কত যুগের। যে লাল কাপড় দিয়ে ঢাকা, 5টা মুন্ডু। হ্যাঁ বাবা, গা কাটা দেয় না ও। এটা কোথায়? এটা হচ্ছে ব্রিজ, এবার এই ব্রিজ দিয়ে পার হব, তাই তো? চলো। খুব সুন্দর জায়গাটা, প্রথমবার আমি আসলাম কিন্তু খুব ভালো লাগলো আমার এই জায়গাটাতে এসে। প্রথমে আমরা নৌকা পার হয়ে এপারে এসেছি, এবার ব্রিজ পার হয়ে আমরা ওই পারে যাবো। আর নৌকোতে বসতে তো বেশ ভালোই লেগেছিল, কিন্তু সত্যি কথা বলতে খুব ভয় লাগছিল। আর এখান থেকে নাকি বাংলাদেশের ট্রেন যায়, এই জায়গাটাও মানে এই ভিউটাও এত সুন্দর লাগছে। ভালো করেছিস। এইবার তুলছি। এখন সব ছবি টবির পর্ব টর্ব চলে, পিছনে হচ্ছে কি নদীটা, কোন নদী আমি জানি না। আর এইদিকে হচ্ছে বাংলাদেশের ট্রেন যায়, এখন হয়তো যায় না। আর একটু আগে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখন খুব গরম লাগে, এত রোদ্দুরের মধ্যে যাচ্ছি তো। তারপরে আমরা সারা জায়গা ঘুরে টুরে এখানে খেতে বসেছিলাম। আর কি কি খাইয়েছে, মানে কি খেয়েছি সেটার জন্য পরে আলাদা করে আমি ভিডিও দিয়ে দেব। তো আমরা সবাই যারা যারা গেছিলাম ভান্ডারাতে খেতে বসে পড়েছিলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরোবো, ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব, কারণ হচ্ছে মেয়ে ওদিক থেকে আবার বাড়িতে ফেরার একটা ব্যাপার রয়েছে। কিসের খবর? আমরা চলে এসে, আমি আর মা চলে এসেছি বাড়ির দিকে। এবার যাব, আমরা হচ্ছে প্ল্যাটফর্মে যাচ্ছি। ট্রেনের খবর হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। খাওয়া দাওয়ার পর দৌড়তে দৌড়তে টোটো ধরলাম, টোটো ধরে তারপরে হচ্ছে কি ওভারব্রিজ, প্ল্যাটফর্মে এসে ওভারব্রিজ ক্রস করছি, হাঁপিয়ে গেছি। আর তাড়াতাড়ি ওরা যায়নি হচ্ছে, তা আমি তাড়াতাড়ি করে আসছি। মেয়ে যেহেতু স্কুল দিয়ে আসবে, সে যখন দেখবে যে আমি বাড়ি নেই তখন খুব মানে মন খারাপ হয়ে যাবে ওর। তো ওই জন্য ভাবলাম যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আরও পুজো যখন দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘুরে লাভ নেই, এবার বাড়ির দিকে যাই। বাড়িতে মানে বাড়িতে আসিনি, গোবরডাঙ্গা চলে এসেছি ফাইনালি। আর ব্যাস এখানেই আজকের আমার ব্লগটা শেষ। আমার ফোনের ব্যাটারিও প্রায় শেষ, 3% চার্জ আছে, ভাবলাম ব্লগটাকে এন্ড করে যাই। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর কমেন্ট করে দিও। টাটা।